নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে জ্যান্ত শোল মাছ এনেছে, তাই আমি কাটবো। জ্যান্ত মাছটা খুব লাফালাফি করছিল। কচুরলতি রান্না করব আমি চিংড়ি মাছ দিয়ে, তাই কচুরলতি কেটে নিয়েছি। তোমাদের কাটাটা দেখাচ্ছি, দেখো কীভাবে কাটতে হয়। কচুরলতি প্রথমে আঁচড়ে আঁচড়ে খোসাটা তুলতে হয়। খোসাটা তুলে তারপরে কুটতে হয়। এদিকে আমি সজনে ডাঁটা আর ওই কাঁচকলা দিয়ে আমি ওই জ্যান্ত মাছ ঝোল করবো, আর নিম পাতা ভাজা করব। নিম পাতা কিন্তু গরমের সময় মানে খুবই ভালো, এটা খেতে খাওয়াটাও দরকার এই টাইমটায় নিম পাতা খাওয়া। আমি সবজি কাটা আমার হয়ে গেছে। আমি কেটে নিয়েছি লতি, প্লাস এর মধ্যে একটু আলু দিয়েছি, কেটে নিয়েছি। পাতায় ভাজা করব। এটা বরিশালের একটা ঐতিহ্যবাহী রান্না, বরিশালে সবাই পছন্দ করে। আর আমি সজনে ডাঁটা ওই কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছ ঝোল করব, জ্যান্ত মাছের ঝোল। এটা খাওয়াও খুব উপকারী। আমি 3টে রান্নাই আজকে খুব সুন্দর মানে করব। এই যে আমি কচুলতিটা প্রথমে কলা পাতায় ভাজবো। আমি এটা কলা পাতায় ভাজবো। লঙ্কার গুঁড়ো নিলাম, তোমরা চাইলে ওখানে লঙ্কা একটু কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো। আমি লঙ্কার গুঁড়োই দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচু কুচু করে দিয়েছি, চিংড়ি মাছ দিয়েছি। আমি কাঁচা ভেজে নেব না, কিন্তু আমি সব কিছুই কাঁচা দিয়ে একসঙ্গে মাখাবো। এই যে হলুদ দেব, এবং হলুদ পরিমাণ মতো হলুদ দেব, পরিমাণ মতো লবণ দেব। সব কিছু একসঙ্গে দিয়ে আমি ওটাকে ম্যারিনেট করে নেব, মাখিয়ে নেব। আর পাতায় আমি একটু, এটা কিন্তু সরষের তেল দিয়ে রান্না হয়, এটা অন্য কোনো তেল ব্যবহার করলে হবে না, কিন্তু একদম এটা সরিষার তেলেই রান্না করতে হবে। এই পাতায় আমি একটু তেল দিয়ে নেব। তেল দিয়ে নিলে কী হবে, পাতাটা লেগে যাবে না। এবার আমি ভালো করে এটাকে মাখাবো। মাখায় একদম সব কিছুতে মশলা মেখে যাবে। মাখানোর পরে আমি পাতায় দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটাকে চটকে চটকে মাখাতে হবে, কিন্তু হাত চুলকাবে না কিন্তু বন্ধুরা, এটা কিন্তু হাত চুলকায় না। এবার আমি পাতায় দিয়ে দেব, সুন্দর করে পাতায় গুছিয়ে গুছিয়ে দেবো। একটু উঁচু উঁচু হবে, তাহলে কোনো ক্ষতি নেই। নরম লতি তো একদম মানে গলে যাবে, সুন্দর সিদ্ধ হবে। এটা থালায় তুলে নিয়েছি, আমি কড়াইতে দিয়ে দেবো। উঠে গিয়ে যে আমি কড়াইতে দিয়ে দিয়েছি, কড়াইতে একটু ভাজাও হয়ে গেছে, প্রায় ফুটছে দেখো। এবার আমি ঢাকা দিয়েছিলাম, এতক্ষণ দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, আর আমি আঁচটা অল্প অল্প করে দিয়েছিলাম, কিন্তু জোরে জাল দেওয়া যাবে না, আস্তে করে। এদিকে আমি নিম পাতা ভাজছি। এদিকে আমার মাছ ভাজা প্রায় হয়ে এসছে, আমি উল্টেও দিয়েছি। এটাকে আবার উল্টে দিতে হয়, তাই আর এক পাশ ভাজার জন্য। এদিকে মাছের ঝোলও আমার রেডি। কালকের মাংস ছিল, সেটাও আমি গরম করে নিলাম। বন্ধুরা, টাটা।